বন্ধুরা, আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি। তো আমার ছেলের মানে বাড়িতে মানে বাড়িতে থাকে যখন, তখন তো আর ফুল প্যান্ট পরে থাকা সম্ভব না। তো তখন আমি হাফ প্যান্ট, যেগুলো আজকাল বেরিয়েছে সব ছেলেরা পরে, সেসব প্যান্ট পরে থাকাই ভালো এবং ভালো লাগে দেখতে। তো সেই রকম মানে ছেলের দুটো প্যান্ট নতুন কিনা হলো। তো যাই হোক, এই প্যান্ট দুটো এই যে নিয়ে এসছে, এই একটা আর এই একটা, এই দুটো প্যান্ট নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো প্যান্ট দুটো আপনারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন তারা বলবেন, এই যে ছেলের জন্য প্যান্ট নিয়ে এসছি, এই দুটো কেমন হয়েছে। হ্যাঁ, বাড়িতে পরার প্যান্ট নিয়ে আসা হয়েছে আজকে। এগুলো পুজোর কেনাকাটা কিছুই না, এমনি বাড়িতে না, এমনি বাড়িতে বাড়িতে দরকার লাগবে, সেই জন্য নিয়ে আসা হয়েছে। এই দুটো আনা হয়েছে। অন্যান্য যে প্যান্টগুলো পরে তার সঙ্গে একটু পুরনো হয়ে গেছে, হ্যাঁ, একটু কমজোরি হয়ে গেছে, যার ফলে এগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো প্যান্ট দুটো নিয়ে আসা হয়েছে, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের দেখালাম, শেয়ার করলাম, আমাদের সঙ্গে শেয়ার করা সবই আমাদের শেয়ার করা উচিত, শেয়ার করলাম। হ্যাঁ, তা প্যান্ট দুটো কেমন হয়েছে, হ্যাঁ, আমার ছেলেকে তো অনেকেই দেখেছেন, সেটা কেমন হবে লাগে তাকে বলবেন, শেয়ার করবেন, বলবেন করা। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। চলুন বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি নিয়ে এসেছি দেখুন। সব কিছুতে শেয়ার করতে হবে। হ্যাঁ, সমাজ মাধ্যমে যখন আছি সব কিছু শেয়ার করতে হবে, কি নিয়ে আসছি প্রতিদিন। হ্যাঁ, রংবাহারি নাকি। এই যে বন্ধুরা, চাল নিয়ে এসছি, চাল। হ্যাঁ, এই যে আদার দাম খুব বেড়ে গেছে, 150 টাকা কেজি। এইটুকু আদা 10 টাকা, 10 টাকা। 100 গ্রাম নয় কিন্তু, এটা 150 টাকা কেজি, অর্থাৎ 15 টাকা শ। এটা হচ্ছে 50 গ্রাম থেকে একটু বেশি। আর এই আলু নিয়ে এসছি, আলুর দামও বেড়ে গেছে। ছিল 16 টাকা 17 টাকা কেজি, এখন আজকে আবার 18 টাকা করে নিল। এই যে বন্ধুরা, এই দেবতা, এই 2 কেজি আলু নিয়ে আসলাম, 40 টাকা ঘাটা হয়ে গেল, 40 পয়সা। ওই 40 টাকার আর কি দিল, 2 কেজি দিল, 2 কেজি একটু বেশি, 2 কেজি 200। রাখি পূর্ণিমায় সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো। বন্ধুরা, আজকে না আমি ভিডিওটা ঠিক মতন করতে পারিনি, কারণ কিছুই তুলতে পারিনি। সকালবেলায় আমি ভাত করেছিলাম, আর কালকে ডিমের ঝোল ছিল, ওই ডিমের ঝোল দিয়ে কর্তামশাইকে দিয়েছি, খেয়ে গেছে, আমরাও খেয়েছি। তখন 12টা বাজে। তারপরে আর আমি দুপুরের কিছু রান্নাবান্না কিছু করতে পারিনি, এত প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা হচ্ছিল। এখনও আছে, হচ্ছিল বলতে কি এখনও হচ্ছে, এখনও মাথায় যন্ত্রণা আছে। তা কিছু আর তোলা কিছু আর সারাদিন আর কিছু সেরকম কিছু করতে পারিনি। তা যে বন্ধুরা, এখানে মটর ডাল আছে, মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে লঙ্কা কুচি আর কালো জিরে দিয়ে আর লবণ দিয়ে মেখেছি এটা। এই দেখুন এখানে, এই যে তার আগে দেখিয়ে দিই, এই যে এখানে 1 খোলা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কুচে। এই দেখুন কি শক্ত, কত সুন্দর হয়েছে। এই যে খাস্তা হয়েছে, শক্ত বলতে খাস্তা হয়েছে। এই ডাল ভাজাগুলো, এই ডাল ভাজাগুলো না, এই ডালের বড়াগুলো 25 টাকা করে শ। দোকান থেকে যখন কেনা হয় এইগুলো না আমার ছেলের খুব প্রিয়, 25 টাকা করে শ। তা হচ্ছে 125 টাকা শ। তো আর এর সঙ্গে একটা চাটনি দেয়, কিন্তু চাটনিটা আজকে আমার চাটনি হচ্ছে কোনো জিনিস নেই, ওর জন্য চাটনিটা করতে পারছি না। কিন্তু বড়াগুলো ভাজা করে ছেলে তো মুড়ি খায় না, ছেলেকে
একটুখানি সস দেবো, সস দিয়ে এই বড়া দিয়ে দেবো। ওর খুব পছন্দ এই বড়াগুলো। আমাদের বাড়ির সামনের দিয়ে যখন যায় তখন আমার ছেলে মাঝে মাঝে নেয়, বলে কি মা আমার এইগুলো খুব ভালো লাগে, তুমি এরকম বড়া বাড়িতে করে দেবা। তা আজকে আমি আবার করে দিচ্ছি ছেলেকে। এই ডালগুলো ভিজানো ছিল, সকালবেলায় তো কিছু করতে পারিনি, শুধু ভাতটাই করেছি, শরীরটা মানে চলছে না। তারপরে এইগুলো তো সন্ধ্যার সময়ই ভালো লাগে বেশি, ওর জন্য এই এখন উঠে এই বড়াগুলো করছি। বন্ধুরা কেমন হয়েছে বড়াগুলো আচ্ছা বলবেন। আজ তো রান্নাবান্না কিছু দেখালাম না, আর শুধু এই বড়া ভাজাই দেখাচ্ছি, মানে করতে পারলাম না, কি দেখাবো। আর রাত্রেবেলা একটু সেদ্ধ ভাত করব, একটু আলু সেদ্ধ আর ঘি, আর এই বড়া ভাজাও কিছুটা থাকবে। এই যে এখানে 2 খোলা হয়ে গেছে বন্ধুরা বড়া ভাজাটা, কত সুন্দর। আর এই যে আর 1 খোলা, এটা হলেই হয়ে যায়। তা বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এই সন্ধ্যার টিফিন এরকম বানিয়ে খেলে খুবই ভালো লাগে। এতে এমন কিছু বেশি খাটনিও না, আর খরচ তো কমই, আর খাটনিও খুব কম। আর মিক্সিতে আগে মানুষের কষ্ট হতো, কারণ শিলে বাটতে হতো, তাই এখন মিক্সিতে বেটে নিলেই এর খাটনি অনেক কমে যায়। এই যে বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব। কর্তামশাই বাড়ি না থাকলে না গরম ভাতটা খাবার খেতে পারে না। উনি আসবে সে রাত 11টা 11:30, তখন তো আর হয় না করা। 11:30, কোনো দিন 11:30, কোনো দিন 12টাও হয়ে যায়, আবার 11টাও চলে আসে। 11টায় খুব কমই আসে, 11:30 থেকে 12টার মধ্যে আসে। এই যে তাহলে বন্ধুরা আজ আমি এই যে মটর ডালের পকোড়া বানিয়েছি সেটাই দেখালাম। এই যে বন্ধুরা বড়াটা ঘরে নিয়ে এসেছি, এই যে 1 থালা হয়ে গেছে। আর এই যে এখানে একটু সস নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা এই সস দিয়ে, এই যে সস দিয়ে মাখিয়ে এখন খাবো। হেভি লাগছে, কিন্তু চাটনি ওই যে চাটনিটা দেয় ওইটা একটু বেশি টেস্ট লাগে, একটু ঝাল ঝাল থাকে তো, টক ঝাল সব থাকে, ভালো লাগে। যাই হোক এটাও ভালো লাগছে। আমার কাছে চাটনির এখন কোনো ব্যবস্থা নেই, তার জন্য এই যে আর একটা নিলাম, 2টো। হেবি সুন্দর। কর্তামশাই যদি বাড়িতে থাকতে না হেবি পছন্দ করতাম। মানে আসবে রাত্রেবেলায়, তখন ঠান্ডা হয়ে যাবে, তখন তো আর ভালো থাকবে না, গরম থাকবে না। গরম করে দিতে চাইলে বলো কি গরম করতে হবে, ওই ঠান্ডাটাই হয়ে যাবে। তা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।